গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, গরম গরম চা, আলু পরোটা আছে পকোড়ার সাথে অ্যান্ড ব্রেড টোস্ট। আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, আজ আমরা বাড়ি ফিরে যাব। তাই শেষবারের মতো রুমটা একটু ভালো করে চেক করে নিলাম যেন কিছু না থেকে যায়। বাই বাই দার্জিলিং, আবার কোনো দিন ছুটি পেলে ছুটতে চলে আসবো এই শৈল শহর দার্জিলিংয়ে। আমরা এখন ঘুম স্টেশনের কাছে আছি। গাড়িটা ঘুরে গেল মিরিকের পথে, আর ওইদিকে সোজা গেলে কার্শিয়াং পড়তো। আমরা কার্শিয়াং হয়ে এসেছিলাম দার্জিলিংয়ে, এখন যাওয়ার পথে মিরিক হয়ে ঘুরে যাচ্ছি। আজও আকাশ মেঘে ঢাকা, যেটা আমরা এখানকার মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই মাসে সেরকমভাবে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় না। আমরা এই যে গাড়িটি বুক করলাম এতে লাগছে 4,000 টাকা। 5টা পয়েন্ট আমরা ঘুরে দেখে নিউ জলপাইগুড়ি স্টেশন চলে যাব, বিকেল হয়ে যেতে পারে। লেপচা জগৎ পাইন ফরেস্ট। আমরা এসে গেছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। চারিদিক সবুজে মোড়া। এই জায়গাটি দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথেই পড়ে। দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। অনেক ট্যুরিস্টই এখানে আসছেন, আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। এই পাইন গাছগুলো বেশ লম্বা, 3 থেকে 80 মিটারের মতো লম্বা হয়, তাই এগুলোর কাছে নিজেকে কত ছোট হাইটের মনে হচ্ছে। এই জায়গাটি সমুদ্রতল থেকে 6,956 মিটার উঁচুতে অবস্থিত। লামাহাটা পাইন ফরেস্টের মধ্য দিয়ে যাবার সময় যে পথ পেয়েছিলাম, এখানে সেরকম কোনো পথ নেই। এই শিকড়ের মধ্যে পা দিয়েই ওপরের দিকে উঠে যেতে হবে। অনেকেই উপরের দিকে উঠেছে দেখছি, তো আমিও যাই এবারে। এই যে এসে গেছি। এই দিক দিয়ে নেমে নেমে শিকড়ের মাঝখানে পা দিয়ে দিয়ে নেমে যাব নিচের দিকে। ইস, গাছ কাটা হয়েছে, পুরো মেঘে ঢেকে গেল জায়গাটা। ও নাইস নাইস। सुखिया मार्केट है ना जी? अच्छा, এদিকটা নেপাল সীমানা ভিউ পয়েন্ট। এই যেখান থেকে আমি ছবিটা নিচ্ছি সেটাও নেপালের বর্ডারের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি, আর দূরে ওই বাড়িগুলো হচ্ছে নেপালের বাড়ি দেখা যাচ্ছে। ওটা একটা গ্রাম, তো খুবই আবছা আছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এইদিকে যেখানে খালি জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি মাঠের মতো জায়গাটাতে, এটা হচ্ছে নেপাল। এখানে সুখিয়া, সান্দাকফু, দার্জিলিংয়ের ডিরেকশনও দেওয়া আছে। এবারে আমরা এসে গেছি নেপাল বর্ডারের কাছে। তো এখান থেকে নেপালের দিকে একটু যাব, পশুপতি মার্কেট যেখানে আছে, আর একটি মন্দির আছে, সেটি দর্শন করব। এদিক থেকে এলাম, এবারে যাব এটা হলো চেকপোস্ট। এখানে আপনাকে আধার কার্ড দেখিয়ে তারপরে এন্টার করতে হবে নেপালের মধ্যে। তো এবার এখান থেকে একটা গাড়ি নেব, গাড়িতে 300 টাকা লাগছে, দিয়ে ভেতর দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, মন্দির আর মার্কেট। এটি একটি মন্দির, তো এখানে ফার্স্টে দর্শন করে নিই, তারপরে মার্কেটের দিকে এগিয়ে যাব। মন্দিরের ভেতরে আর ছবি তুলব না, তাই বাইরে থেকেই আমি ভিডিওটি করে নিলাম।
এবার আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। তো এখানে এখন একটু মার্কেটিং করব। এদিক দিয়ে এসছি আমরা। মার্কেটটি একটু ঘুরে নিয়ে আমরা এগিয়ে যাব গোপালধারা টি এস্টেটের দিকে। এবারে আমরা এসে গেছি গোপালধারা টি এস্টেটে। তো এখানে ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখে আমি একটা ভিডিও করেই নিলাম। এই যে গোপালধারা টি এস্টেট, চারদিক সবুজ আর সবুজ। তো এবার চা বাগানের ভিতরের দিকে যাওয়া যাক। এই যে এখানে এখন কাজ চলছে, তাই জন্য একটু সাবধানে এগোতে হবে। আর একটু উপরের দিকে আগে জানতাম যে ওঠা যায়, কিন্তু আজকে ওঠা যাবে না। চা পাতাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। উপরে তো ওঠা গেল না, তো এখান থেকে একটা ভিডিও করে নিলাম। এই যে এখানে এখন কাজ চলছে। এবারে আমরা এগিয়ে চললাম মিরিক লেকের দিকে। এখানে অনেক খাবার দোকান আছে, পেট ভরে লাঞ্চ এখানেই করা যাবে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এখানে এই পার্কটিতে ঢুকতে 20 টাকা লাগছে পার পারসন। তো পার্কটা বেশ বড়, সুন্দর মতো বসার জায়গাও আছে। বেশ টাইমটা এখানে স্পেন্ড করা যাবে। পার্কেই একটা জায়গায় বসে এই লেকটা দেখতে বেশ ভালো লাগছে। অনেক রকম অনেকেই বোটিং করছে। আর ওদিকে ব্রিজটাতে একটু পরে যাব। তো এখান থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকে ঘোড়াতেও রাইড করছেন, ব্রিজের উপর দিয়ে ওদিকটা নিয়ে যাচ্ছে। এবারে আমরা ব্রিজটার উপরে চলে এসেছি। এখান থেকে লেকটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আর দূরে আই লাভ মিরিক লেখা আছে, ওখানে গিয়ে অনেকেই ছবি তুলছে। আর বোটিংও হচ্ছে এখানে। লেকের ওপর যে ব্রিজটা আছে সেখান থেকে পার্কটা বেশ ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। ফার্স্টে ওখানে বসেই ছবি তুলেছিলাম। এবার আমরা চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে নিচের দিকে যে রোডটা দেখা যাচ্ছে সেই রোডটা দিয়ে আমরা যাব নিউ জলপাইগুড়ির দিকে। আমাদের ট্রেনটি নিউ জলপাইগুড়িতে আসবে আজ রাত্রিবেলা 9:25-এ। আর কাল সকাল বাঁকুড়ায় পৌঁছে দেবে আমাদের 10:33-এ। ট্রেনটির নাম্বার হলো 12552। এটি কামাখ্যা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যায়। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।